দর্শক শুভেচ্ছা ভালোবাসা নেবেন নতুন ভিডিওতে স্বাগতম। গতকালকে যে সাংবাদিক মুন্নি সাহাকে কারণ বাজার থেকে জনগণ গণধুলাই দিয়ে অ্যারেস্ট করেছিল এবং পরে সেটা পুলিশের হাতে সোপর্দ করে, তার নামে কিন্তু যাত্রাবাড়ি এবং কারণ বাজারে একটা মোট 4টা মামলার খবর তথ্য আছে যে তার নামে মামলা ছিল 4টি। কিন্তু পুলিশ বলছে সে নাকি খুব অসুস্থ এবং নারী সাংবাদিক হয় তাকে কালকে পরিবারের জিম্মায় শর্ত সাপেক্ষে নাকি মুক্তি দেওয়া হয়েছে। তো আসলে ব্যাপারটা দুইভাবে আমি বিশ্লেষণ করতে চাই। সেটা হচ্ছে, হয়তো এই মুহূর্তে যেহেতু মুন্নিশা একজন হিন্দু, পাশাপাশি সাংবাদিক নারী, এবং ভারতের সাথে সম্পর্কটা বাংলাদেশে এখন আপাতত খুব একটা টান টান উত্তেজনার মধ্যে যাচ্ছে। আপনারা জানেন ভারত নিয়মিত বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে, প্রপাগান্ডা চালাচ্ছে নিজেদের স্বার্থে, অর্থাৎ তারা সবসময় বাংলাদেশকে নিয়ে খেলা খেলেছে, গেম খেলেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছে। সব মিলিয়ে শেখ হাসিনাকে তারা পুনর্বাসন করতে চায়, সেটা মনে হচ্ছে ভারতের যে বিবৃতি, এবং ভারত কিভাবে বাংলাদেশকে মানে স্থিতিশীল পরিবেশ রাখা যায়, বিশৃঙ্খলা রাখা যায়, সেই ব্যাপারটাই মনে হচ্ছে তারা বেশি করে ফোকাস করছে। এই ধরনের পরিস্থিতিতে সাংবাদিক মুন্নি সাহাকে যখন গ্রেপ্তার করা হলো, মুন্নি সাহাকে ছেড়ে দেওয়ার এটা একটা আমি কারণ বলে মনে করি, যে তার পরিস্থিতি হয়তো সে একজন সংখ্যালঘু হিন্দু, হয়তো এটাকে নিয়ে অনেকে গেম করবে, রাজনীতি করতে পারে, সেটা একটা ভালো দূরদর্শী সম্পন্ন একটা ব্যাপার। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের নিয়ে বাংলাদেশের সামনে অনেকটা একটা মনে হচ্ছে খুব অশনি সংকেত দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনীতির ব্যাপারে। এই বাংলাদেশ দিন দিন পরিস্থিতি খুবই ঘোলাটে হচ্ছে। আর আমি মনে করি যে এই সময় যারা বিশেষ করে ক্ষমতা আছেন, ইউনূস সরকারের উপদেষ্টারা, তারা দূরদর্শী সম্পন্ন প্রজ্ঞার পরিচয় দিবেন, এটাই আমরা কামনা করি। তবে মুন্নি সাহাকে গ্রেপ্তার করে তাকে শর্ত সাপেক্ষে জামিনের যে ব্যাপারটা, যে 4টা মামলা থেকে জামিন নিতে হবে, তাহলে পরিবারের জিম্মায় যেতে হবে, এই শর্তে তাকে মুক্তি দেওয়া হয়েছে। বিষয়টা আমি শেষবারের মতো আবারও বলছি যে এটা এখানে দ্বিচারিতা করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে সে এক সংখ্যালঘু হিসেবেই তাকে পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয়, এটাকে নিয়ে যাতে ভারত কোনো রকম আরও নতুন মেকানিজম না তৈরি করে, সেই জন্য ব্যাপারটাকে আমি মনে করি যে তাকে পুলিশ কারাগারে না নেওয়ার ক্ষেত্রে আদালতের মাধ্যমে তাকে কারাগারে না পাঠিয়ে জামিনের যে শর্ত দিয়ে পরিবারকে হস্তান্তর করা হয়েছে, সেটাই আমার কাছে মনে হয়েছে যে শুধু ভারত পরিস্থিতি অনেকটা ঘোলাটে করেছে, বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে তারা নানা রকম অপপ্রচার চালাচ্ছে, সেক্ষেত্রে এই বিষয়টাই কি প্রাধান্য দেওয়া হয়েছে বলে আমার কাছে মনে হয়। দর্শক, যারা চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে।